হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমার ননদ মানে আমার দিভাই চলে যাবে তার শ্বশুর বাড়িতে, কারণ তার ছেলের ভীষণ পরিমাণে শরীর খারাপ। আর এদিকে ঐশীরও টিউশন মিস যাচ্ছিল অনেকগুলো, ওর আর্টও মিস যাচ্ছিল, যে কারণে আজ ওর বাড়ি যেতেই হবে। কিন্তু আজ আমরা ওকে অনেকবারই থাকতে বলেছি, যেহেতু আজকে আমাদের বাড়িতে তুলসী পরিক্রমা ছিল, ওই জন্য মা বাবা এমনকি আমিও ওকে অনেকবার জোর করেছিলাম থাকার জন্য। কিন্তু ওর ছেলে যেহেতু শরীর খারাপ, ওই জন্য ও আর থাকবে না, বাড়িতে গিয়ে ডাক্তার দেখাতে হবে। আর এবার দুর্গাপূজায় ঘুরে ছোট থেকে বড় সবারই টুকটাক একটু না একটু শরীর খারাপ হয়েছে, সর্দি কাশি জ্বর লেগেই আছে, কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে কিনা ওই জন্য। আর আজকে জানো কি হয়েছে? ঘুম থেকে উঠে দেখি মা লক্ষ্মী আমাকে একটা গালের মধ্যে লক্ষ্মীর মঠ বরদান দিয়েছে। যেহেতু কালকে আমি লক্ষ্মী পুজো করেছি সারাদিন উপোস থেকে, ওই জন্য মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আমাকে একটা লক্ষ্মীর মঠ বরদান দিয়েছে গালের মধ্যে, যেটা কিনা ফাটলে অনেক সোনাদানে বেরোবে। তোমরাও মন দিয়ে মা লক্ষ্মীর পুজো করো, দেখবে তোমাদেরও মঠ বরদান দিবে। আর আজ করা হয়েছিল আমাদের বাড়ি তুলসী পরিক্রমার আয়োজন, কারণ আজ কার্তিক মাসের প্রথম দিন, আর প্রত্যেক বছর কার্তিক মাসের প্রথম দিনে আমাদের বাড়ি করা হয় তুলসী পরিক্রমার আয়োজন। আর আজকের থেকে আমার শ্বশুর শাশুড়ি টানা 1 মাস খাবেন নিরামিষ, ওই জন্য আমার শ্বশুর শাশুড়ি এইখানে রান্না বান্না করবেন। কি হয়েছে? যেহেতু তুলসী পরিক্রমা শুরু হয়ে যায় সন্ধেবেলা থেকে, ওই জন্য আমি টুকটাক পূজার আয়োজনগুলো করে দিচ্ছিলাম মাকে। মানে আমি খুব একটা বেশি এরকম নিয়ম আচার আচরণ কিংবা পুজোর যে সমস্ত সামগ্রী দরকার ওগুলো খুব একটা বেশি আমি জানি না যদিও। তো আমার শাশুড়ি মা যেগুলো যেগুলো বলে বলে দিচ্ছিল, আমি সেই মতো করে সব কিছু তৈরি করে মানে আয়োজন করে দিচ্ছিলাম, জোগাড় করে দিচ্ছিলাম আর কি। যেমন প্রদীপ সাজানো, ধূপ সাজানো, আর প্রসাদ সাজানো। আর একটা কথা কি জানো, যখন আমি আমার শ্বশুরবাড়িতে থাকি আর শ্বশুরবাড়িতে যখন কোনো পুজোর আয়োজন হয়, তখন আমার শাশুড়ি মা যা যা বলে বলে দেন আমি সেই মতো করে আয়োজন করার চেষ্টা করি। আর যখন আমি বাবার বাড়িতে থাকি আর বাবার বাড়িতে যদি কোনো পুজো হয়, তো ওখানে আমার মা যেরকম যেরকম করে আমাকে শিখিয়ে দেয় আমি সেভাবে করে জোগাড় করার চেষ্টা করি। মানে আমি খুব একটা বেশি ওই পুজোর আয়োজন সম্বন্ধে তেমন কিছু জানি না, ওই জন্য মা যেভাবে বলে বলে দেয় আমি সেভাবে আয়োজন করার চেষ্টা করি। এইখানে যিনি মা তুলসীর পুজো দিচ্ছেন তিনি হলো আমার এক দিদা। তো উনি বারবার বলছিল যে আমাকে পুজোটা দিতে, যেহেতু আমার এগুলো খুব একটা বেশি জানা নেই, ওই জন্য আমি ওনাকেই বলছিলাম পুজোটা সারতে। এই তুলসী পরিক্রমায় কিন্তু অনেক লোকজন হয়। আজ একটু কম ছিল, কারণ লক্ষ্মী পূজা হয়েছিল, সবাই সারাদিন উপোস করে ক্লান্ত ছিল, অনেকেরও শরীর খারাপ ছিল, ওই জন্য তেমন কেউ আসতে পারেননি। তো যাই হোক, ভালোই ভালোই আমাদের তুলসী পরিক্রমা হয়ে গেছে ঠাকুর ইচ্ছায়। তারপর আমি একটু চা খেয়ে নিচ্ছিলাম। আজ আমি চা একমাত্র শুধু নিজের জন্যই বানাচ্ছি, কারণ যারা প্রসাদ খেতে যারা কীর্তন করতে আসছে তারা সবাই কার্তিক মাস পালন করে, আর কার্তিক মাস পালন করার জন্য তারা সকলেই নিরামিষ খান। ওই জন্য আমি যেহেতু আমিষ বাসনে বানাচ্ছিলাম, ওই জন্য তারা কেউ খাবে না, এমনকি আমার শাশুড়ি মাও খাবে না। তারপর আমি এখানে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, আর প্রসাদ খাওয়ার শেষে এখানে সব মহিলারা বসে একটু গল্প করছিল, কারণ আমার শাশুড়ি মা অষ্টপ্রহর করেন, তো ওই বিষয়ে একটু আলাপ আলোচনা হচ্ছিল। আর আমি কি করেছি জানো, লুকিয়ে লুকিয়ে একটা ছোট্ট ভিডিও করে দিয়েছি, তারা কিন্তু কেউই দেখেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, টাটা।